হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরপি আমার বাংলা চ্যানেল রূপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত। বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে খুব ইজি আর অ্যাফোর্ডেবল একটা মেকআপ লুক শেয়ার করতে চলেছি। কিভাবে কোনটার পর কোনটা ব্যবহার করে স্টেপ বাই স্টেপ তোমরা একটা সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করবে, আজকে এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো। আর এই ভিডিওটা বিগিনার স্পেশাল হতে চলেছে। যারা নতুন নতুন মেকআপ করতে শিখছো, চাও খুব অল্প বাজেটের মধ্যে মেকআপ প্রোডাক্ট পারচেস করতে, এবার প্রোডাক্ট তো পারচেস করে নিয়েছো, কিন্তু কিভাবে সেগুলোকে অ্যাপ্লাই করবে, কোনটার পর কোনটা ব্যবহার করে একটা সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করবে, আজকে কিন্তু আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। আর এই মেকআপ লুকটা ক্রিয়েট করার সময় আমি তোমার সঙ্গে অনেকগুলো টিপস শেয়ার করব, যাতে মেকআপটা লং লাস্টিং হয়, ওয়াটারপ্রুফ হয়, কিছুক্ষণ যাওয়ার পর কালো না হয়ে যায়, স্কিনের মধ্যে সারাদিন একটা গ্লো থাকে, মেকআপটা একদম ফ্রেশ থাকে, সেট থাকে। তাহলে চলো বেশি দেরি না করে শেয়ার করে দিই কিভাবে অল্প প্রোডাক্ট ব্যবহার করেও তোমরা একটা সুন্দর বিয়েবাড়ি অনুষ্ঠান বা পার্টির লুক ক্রিয়েট করে নিতে পারো। তো সবার প্রথমে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে। আমি সিম্পলের এই ফেস ওয়াশটা ব্যবহার করে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি। যেহেতু কিছুক্ষণ সময় হয়ে গেছে, অনেকক্ষণ একটু আগে আমি ক্লিন করেছি, তার জন্য আমি আবার ক্লেন্সিং ওয়াইপের সাহায্যে ফেসটাকে ভালো করে ক্লিন করেছি। এটা হচ্ছে সিম্পলের ক্লেন্সিং ওয়াইপ। মিসেলার ক্লেন্সিং ওয়াইপ ভীষণ ভালো, স্কিনকে খুব ভালোভাবে ক্লিন করে, মেকআপকেও ক্লিন করতে সাহায্য করে। তোমাদের কাছে ফেস ওয়াশ, ক্লেন্সার, ক্লেন্সিং ওয়াইপ যেটা রয়েছে, যেটাতে তোমরা কমফোর্টেবল, যে ব্র্যান্ডটা ইউজ করো, যার যেটা স্যুট করে সেটা ব্যবহার করেই কিন্তু ফেসটাকে ক্লিন করে নেবে। আমি এটা ইউজ করছি মানে এটা ইউজ করতে হবে এরকম নয়, যার যেটা স্যুট করে সেটা দিয়ে ফেসটাকে ক্লিন করে নেবে। কখনো ময়লা ফেসে মেকআপ করবে না। ফেসের মধ্যে যত ধুলোবালি, ডার্ট পলিউশন আছে ভালো করে ক্লিন করে নেবে, তারপরে মেকআপ করা স্টার্ট করবে। তো দেখো, নেক্সট আমি এখানে ইউজ করছি টোনার। আমি এখানে নিয়ে নিয়েছি মামা আর্থের এই রোজ টোনারটা। তোমরা কিন্তু যদি অন্য কোনো টোনার যেটা তোমাদের স্যুট করে সেটা আছে, যেটা ইউজ করো সেটাকে ব্যবহার করে নেবে। যদি না থাকে তো রোজ ওয়াটারকেও তোমরা অ্যাজ এ রোজ টোনার হিসেবে ব্যবহার করে নিতে পারো। তো দেখো, আমি হাতের সাহায্যে এরকম প্রেস করে আমার স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে দিচ্ছি। টোনিং করলে কি হয়, স্কিনটা সারাদিন হাইড্রেটেড থাকে, যার ফলে মেকআপটা কিন্তু সারাদিন ফ্রেশ দেখায়। আর টোনার অ্যাপ্লাই করলে কি হবে, তোমাদের যে ওপেন পোর্সগুলো আছে না, সেগুলো শ্রিঙ্ক হয়ে আসে, যার ফলে মেকআপটা সহজে অয়েলি হয় না, এবং মেকআপটা কিন্তু অনেকক্ষণ ফ্রেশ থাকে, সতেজ থাকে। দেখো, টোনার অ্যাপ্লাই করার পর একটু সময় দেবে যাতে স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়, তারপরেই ইউজ করবে ময়শ্চারাইজার। আমি এখানে স্কিনকে ময়শ্চারাইজ করার জন্য ইউজ করছি সিটাফেলের ময়শ্চারাইজার। এটা আমার স্কিনে খুব ভালোভাবে স্যুট করে। রিসেন্টলি আমি এটাকে ইউজ করছি। তোমাদের স্কিনে যে ময়শ্চারাইজারটা স্যুট করে তোমরা সেটাকেই ব্যবহার করবে। যাদের স্কিনটা নর্মাল টু ড্রাই তারা কোনো ক্রিম বেস ময়শ্চারাইজার ইউজ করবে, আর যাদের স্কিনটা ভীষণ অয়েলি তারা কোনো লাইট ওয়েট জেল বেস ময়শ্চারাইজার ইউজ করবে। যেমন ধরুন, নিউট্রিজিনা হাইড্রো বুস্ট ওয়াটার জেল, পন্সের সুপার লাইট জেল, ক্লিনিকের জেল ময়শ্চারাইজার আসে, প্যাকেট জেল ময়শ্চারাইজার আসে। যেটা তোমাদের স্যুট করে সেটা তোমরা ইউজ করতে পারো। যাদের স্কিনটা অয়েলি যদি মনে করে ফেলো যে না ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবো না, তাহলে তেলে লাগবে, সেটা কিন্তু একদমই ভুল। ময়শ্চারাইজার যদি অ্যাপ্লাই না করো, মেকআপটা ভালোভাবে স্কিনের মধ্যে বসবে না, স্কিনটা হাইড্রেটেড থাকবে না, কিছুক্ষণ যাওয়ার পরে মেকআপটা না ফেটে যাবে, প্যাচি হয়ে যাবে। এই জন্য অ্যাকর্ডিং টু ইয়োর স্কিন একটা ভালো ময়শ্চারাইজার কিন্তু অবশ্যই ব্যবহার করবে। ময়শ্চারাইজার ব্যবহার করার পরে একটু সময় দেবে যাতে স্কিনে এটা ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। যতক্ষণ ময়শ্চারাইজারটা অ্যাবজর্ব হচ্ছে না, আমি 5 টাকা দামের মিনি ভ্যাসলিনটাকে অ্যাজ এ লিপ বাম হিসেবে ব্যবহার করছি। যেহেতু গরমকাল, ম্যাট লিপস্টিক ইউজ করবো, লিপস ড্রাই আউট না হয়ে যায়, এর জন্য লিপ বাম ইউজ করা খুব জরুরি। এরপরে দেখো, আমি এখানে নিয়ে নিয়েছি প্রাইমার। আমি এখানে নিয়ে নিয়েছি সুইস বিউটির এই হাইলাইটিং প্রাইমারটা। এটার না একটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে এর মধ্যে অলরেডি হাইলাইটার দেওয়া আছে, তো আলাদা করে তোমাদের স্ট্রোক ক্রিম ইউজ করার কোনো প্রয়োজন হবে না। এটাই কিন্তু দুটোর কাজ করে দেবে। তো দেখো, ডট করে আমি আমার ফেসের মধ্যে এটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি। প্রাইমার কী করে, পোর্সগুলোকে না ফিল আপ করে, যার ফলে স্কিনটা খুব স্মুথ অ্যান্ড ইভেন হয়। তার পাশাপাশি প্রাইমার ইউজ করলে মেকআপটা কিন্তু সহজে অক্সিডাইজ হয় না, অনেকক্ষণ স্টে করতে সাহায্য করে। প্রাইমারটা মেকআপটাকে অনেকক্ষণ ধরে রাখতে সাহায্য করে। আর প্রাইমার ইউজ করলে না মেকআপ খুব স্মুথলি, গ্লাইডলি স্কিনের মধ্যে কিন্তু ব্লেন্ড হয়। দেখো, হাতের সাহায্যে আমি ফুল ফেস এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ, এটা ইউজ করার পরে স্কিনের মধ্যে ইনস্ট্যান্ট একটা চকচকে ভাব চলে এসছে, একটা ব্রাইটনেস চলে এসছে। এটা কিন্তু তোমাদের
স্কিনে ভীষণ ভালো একটা গ্লো নিয়ে চলে আসতে সাহায্য করবে। মেকআপের মধ্যে আলাদা করে লিকুইড হাইলাইটার বা স্ট্রোক ক্রিম ইউজ করার প্রয়োজন হবে না। এরপরে তোমরা তোমাদের ফেভারিট বিবি ক্রিম ইউজ করতে পারো, তোমরা তোমাদের ফেভারিট সিসি ক্রিম ইউজ করতে পারো, অথবা তোমাদের ফেভারিট ফাউন্ডেশন ইউজ করতে পারো। আজকে আমি ইউজ করছি ল্যাকমির এই লিকুইড ফাউন্ডেশনটা, ভীষণ অ্যাফোর্ডেবল। 150 থেকে 200 টাকার মধ্যে কিন্তু তোমরা এটা পেয়ে যাবে। তোমরা অন্য কোনো ব্র্যান্ডের ফাউন্ডেশন ইউজ করতে পারো, যেটা ইউজ করো সেটাই ইউজ করবে, জাস্ট স্টেপগুলোকে ফলো করো। তো দেখো হাতের মধ্যে নিয়ে একটু ওয়ার্ম আপ করে নিচ্ছি, এবার ডট ডট করে ফুল ফেসে অ্যাপ্লাই করে দিচ্ছি। ডট ডট করে ফুল ফেসে অ্যাপ্লাই করছি তার কারণ খুব সহজে ব্লেন্ডিং হবে, ব্লেন্ড করতে সুবিধা হবে, কোথাও কম কোথাও বেশি প্রোডাক্ট পড়বে না, যার ফলে ব্লেন্ডিংটা কিন্তু ঝটপট হয়ে যাবে আর ইভেনলি ব্লেন্ড হতে কিন্তু সাহায্য করবে। যারা বিগিনার্স তারা কিন্তু এই টেকনিকটাকে ফলো করবে, ডট ডট করে ফেসে অ্যাপ্লাই করে নেবে। আর দেখছো নেকেও অ্যাপ্লাই করছি, নাহলে গলার রঙটা আলাদা আলাদা সেটা দেখতে ভালো লাগে না। এরপর আমি নিয়ে নিয়েছি একটা ভিজে বিউটি ব্লেন্ডার, যেটা দিয়ে আমি প্রেস করে মেকআপটাকে সেট করছি। কখনো ঘষাঘষি করবে না বা রাব করবে না, জাস্ট ড্যাবিং মোশনে একটু চেপে মেকআপটাকে ব্লেন্ড করবে। তাহলে কিন্তু মেকআপটা খুব ভালো স্কিনের মধ্যে বসবে, সহজে ফাটবে না, অনেকক্ষণ স্টে করবে। মেকআপ ব্লেন্ডিংটা যতটা তোমরা একটু সময় নিয়ে একটু ধৈর্য ধরে সুন্দর করে চেপে মেকআপটা করবে না, ব্লেন্ড করবে, মেকআপটা ততটাই ফ্ললেস হবে আর মেকআপটা কিন্তু সহজে ফাটবে না। ব্লেন্ডিংটা করার সময় কিন্তু একটু ধৈর্য ধরে ব্লেন্ডিং করতে হবে। এরপরে আমি ইউজ করছি কনসিলার। এখানে আমি নিয়ে নিচ্ছি সুইস বিউটির কনসিলার, ভীষণ অ্যাফোর্ডেবল। কনসিলার কেন ইউজ করবে দেখো, কনসিলার তোমাদের স্কিনে যদি ডার্ক স্পট বা পিগমেন্টেশন থাকে সেটাকে হাইড করার কাজ দেয়, আর তোমাদের স্কিনকে হাইলাইট করতেও কাজে দেয়। দেখো আমি আমার চোখের তলায় অ্যাপ্লাই করেছি হাইড করার জন্য ডার্ক সার্কেলকে। এখানে একটু স্পট আছে, তো এখানেও আমি অ্যাপ্লাই করছি এই স্পটগুলোকে হাইড করার জন্য। কারো যদি পিগমেন্টেশন থাকে সেখানে তোমরা ইউজ করতে পারো। আর দেখো এই যে নোজ ব্রিজ, ফোরহেড, এই সমস্ত এরিয়াতে আমি অ্যাপ্লাই করছি, সেখানে আমি অ্যাপ্লাই করছি হাইলাইট করার জন্য। আর দেখো চোখের ওপরেও একটু অ্যাপ্লাই করছি যাতে আই শ্যাডোর বেসটা ভালো হয়। এরপরে আমি নিয়ে নিয়েছি ভিজে বিউটি ব্লেন্ডার অ্যান্ড ড্যাবিং মোশনে প্রেস করে ভালোভাবে কিন্তু এটাকে ব্লেন্ড করে দিচ্ছি। এরপরে আমি ইউজ করে নিচ্ছি ইনসাইটের ব্লাশ, ভীষণই অ্যাফোর্ডেবল, 1 থেকে 150 টাকার মধ্যে কিন্তু তোমরা এটা পেয়ে যাবে। আর দেখো আমার নোজ এরিয়ায়, তারপর যেখানে চিকবোন, এই সমস্ত জায়গায় আমি অ্যাপ্লাই করেছি, তারপর এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। খেয়াল রাখবে অল্প পরিমাণে প্রোডাক্ট নেবে আর সেটাকে কিন্তু ভালোভাবে ব্লেন্ড করবে। আর যখনই তোমরা ক্রিম কিংবা লিকুইড ব্লাশ ইউজ করবে, পাউডার সেটিংয়ের আগেই ইউজ করবে, তাহলে কিন্তু লুকটা অনেক বেশি ভালো আসবে, তো খুব ভালোভাবে ব্লেন্ড হবে। এবার মেকআপটাকে আমি লক করার জন্য ইউজ করছি কম্প্যাক্ট। তোমরা চাইলে লুজ পাউডারও কিন্তু ইউজ করতে পারো। এটা হচ্ছে ফিটমি কম্প্যাক্ট, ভীষণই অ্যাফোর্ডেবল, 200 থেকে 250 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। আর দেখো একটা ব্রাশের সাহায্যে জাস্ট প্রেস করে না আমি মেকআপটাকে সেট করে নিচ্ছি। এতে কি হবে, তোমাদের স্কিনটা ইভেন টোন লাগবে, সহজে ঘাম হবে না, মানে সোক করে নেবে, ঘাম হলে স্কিনটা সহজে অয়েলি হবে না, মেকআপটা একদম লক হয়ে যাবে। এরপরে দেখো আমি এখানে আই শ্যাডো প্যালেট নিয়ে নিয়েছি, আর আমার শাড়ির সঙ্গে কন্ট্রাস্ট করে মানে ম্যাচ করে একটা শেড আমি নিয়ে নিয়েছি, পিচি পিঙ্ক কালার শেড। সেটাকে আমি আউটার কর্নার থেকে ইনার কর্নারের দিকে না ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। কম পরিমাণে প্রোডাক্ট নেবে, সেটাকে ভালোভাবে ব্লেন্ড করবে। এরপরে আমি এখান থেকে একটা গোল্ডেন ইয়েলো কালার নিয়ে নিয়েছি, আর আঙুলের সাহায্যে চোখের সামনের থেকে ব্যাক সাইডে আমি অ্যাপ্লাই করছি, সামনের থেকে মিডিল পোর্শনে, পেছন সাইডে কিন্তু অ্যাপ্লাই করবে না, সামনেরটাকে নিয়ে জাস্ট মিডিল পর্যন্ত দেখো আমি অ্যাপ্লাই করে দিচ্ছি। তো এইভাবেই খুব সহজে জাস্ট 2টো স্টেপ ফলো করে যারা বিগিনার্স কিন্তু খুব সহজে আই মেকআপ লুক ক্রিয়েট করে নিতে পারো। এরপরে আমি ইউজ করছি সুইস বিউটির আইব্রো প্যালেট। এটা দিয়ে আমি আমার আইব্রোটাকে ড্র করে নিচ্ছি। কারোর যদি কোথাও গ্যাপ থাকে এই মুহূর্তে কিন্তু সেটাকে ফিল করে নেবে। আর যারা বিগিনার্স চাইলে আইব্রো পেন্সিলও কিন্তু তোমরা ইউজ করতে পারো। এরপরে আমি ইউজ করে নিচ্ছি আইলাইনার। আমি এখানে ইউজ করেছি মেবলিনের গ্লসার আইলাইনার, আর ভীষণ ইজি একটা আই মেকআপ লুক ক্রিয়েট করব, যাতে যারা বিগিনার্স না খুব সহজেই কিন্তু তোমরা আই লাইনার পরে নিতে পারো। এরপরে আমি ইউজ করছি কাজল। আমি এখানে ইউজ করেছি কে বিউটির কাজল। এছাড়াও অনেক ব্র্যান্ড পাওয়া যায়, যেমন ধরো ল্যাকমি, গ্লসেল কাজল, রেনে, প্লামের কাজল, যেটা তোমাদের কাছে আছে সেটা তোমরা ইউজ করে নেবে। জাস্ট ওয়াটার লাইনে কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার অ্যাপ্লাই করছি মাস্কারা। আমি এখানে ইউজ করছি মেবলিনের বাবল মাস্কারা, বেশ
ভালো ভলিউম দিতে কিন্তু এটা আইল্যাশকে সাহায্য করে। কেউ যদি ফলস ল্যাশেস ওয়্যার করতে চাও, পছন্দ করো, তারা করে নিতে পারো। বাট আমি না বেশিরভাগই ন্যাচারালি পছন্দ করি, তো আমি বেশিরভাগ মাস্কারাটাই অ্যাপ্লাই করি। মাস্কারা অ্যাপ্লাই করলে চোখটা অনেক বড় বড় ও সুন্দর দেখায়। এরপরে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি লিপস্টিক। আমি এখানে ইউজ করে নিয়েছি লিকুইড ম্যাট লিপস্টিক। এটা হচ্ছে কিরোর লিকুইড ম্যাট লিপস্টিক। তোমরা অন্য কোনো ব্র্যান্ডও ইউজ করতে পারো। আর এটা একটা ভীষণই লাইট নিউড পিঙ্ক কালার শেড। এরপরে আমি ইউজ করছি হাইলাইটার। এটা হচ্ছে সুইস বিউটির হাইলাইটার। নোজ ব্রিজ যেখানে ব্লাশ অ্যাপ্লাই করেছো তার ওপরে ফোরহেড যে হাইলাইটিং জোনগুলো আছে না, সেখানে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর হাইলাইটার ইউজ করলে কিন্তু স্কিনের মধ্যে ইনস্ট্যান্ট একটা গ্লো চলে আসে, একটা চমক চলে আসে। আর মেকআপটা কিন্তু অলরেডি একটা গ্লোই ভাব কিন্তু চলে আসে। তো দেখো হাইলাইটারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপরে মেকআপটাকে লং লাস্টিং অ্যান্ড ওয়াটারপ্রুফ বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি মেকআপ সেটিং স্প্রে। এটা হচ্ছে ব্লু হেভেনের মেকআপ সেটিং স্প্রে, ভীষণই অ্যাফোর্ডেবল। জাস্ট কিন্তু তোমরা এটা 150 টাকার মধ্যে পেয়ে যাবে। আর আমি এখানে যা যা মেকআপ প্রোডাক্ট ইউজ করেছি না, ভীষণই অ্যাফোর্ডেবল। আর এটা হচ্ছে ফাইনাল লুক, সিম্পল হেয়ার স্টাইল অ্যান্ড অর্নামেন্টসের সঙ্গে কিন্তু মেকআপ লুকটা কমপ্লিট করেছি। আর এই ধরনের মেকআপ লুক ক্রিয়েট করে তোমরা যে কোনো অনুষ্ঠান, অকেশনে বা গেট টুগেদার বা পার্টিতে অনায়াসে চলে যেতে পারো। তো আজকের মতো এখানেই, দেখাবে নেক্সট আরও একটা ভিডিওতে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।